দেখো ভাইয়ারা, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ মেরুদণ্ড বা ভার্টিকাল কলাম, যেটা আমরা জানি যে অনেকগুলো কশেরুকা বা ভার্টিভা দ্বারা গঠিত। তোমরা একটু খেয়াল করি, পুরাটুক হচ্ছে একটা আমাদের পেছনের দিকে অবস্থিত মেরুদণ্ড বা ভার্টিকাল কলাম। ওই যে সিঙ্গেল একটা কশেরুকা, দেখো এই একটা সিঙ্গেল কশেরুকা, এই একটা সিঙ্গেল কশেরুকা এভাবে প্রায় 26টি কশেরুকা, মোট 26টি কশেরুকা নিয়ে হচ্ছে আমার কি মেরুদণ্ড গঠিত। তো ভাইয়া তোমাদের পড়াইছিলাম যে আমার যে গ্রীবাদেশীয় কশেরুকা, দেখো এগুলো একদম চিকন, যেটাকে আমরা অ্যাটলাস এবং এক্সিস নামে চিনি, ঠিক না ভাইয়া? আর একদম আমাদের কোমরের দিকে যেগুলোকে আমরা বলি লাম্বার কশেরুকা, দেখো তো লাম্বার কশেরুকাগুলো কতটা মোটা, দেখছো ভাইয়া লাম্বার কশেরুকার সেন্ট্রামটা কত মোটা। কিন্তু এই যে গ্রীবাদেশীয় যে কশেরুকা, সেটার কোনো কি নাই, কোনো সেন্ট্রামই নেই। কেন বলছিলাম বলতো? কারণ এই যে লাম্বার কশেরুকাগুলোর কি করা লাগে, আমার শরীরের ওয়েট বহন করা লাগে, দ্যাটস ওয়াই তার ওজনটা অনেক বেশি বহন করতে হয় এবং তার পুরুত্ব অর্থাৎ তার সেন্ট্রামের পুরুত্ব অনেক বেশি থাকে। এই হচ্ছে আমাদের টোটাল মেরুদণ্ড, এবং মেরুদণ্ডের প্রত্যেকটা ভার্টিব্রা বা কশেরুকা কিন্তু তোমাদের সামনে এখন দেখতে পাচ্ছ। এখন আমরা এটার সিঙ্গেল ভার্টিব্রার গঠন করবো। এই দেখো ভাইয়া, এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ভার্টিব্রা। তো এই ভার্টিব্রার কয়টা পার্ট রয়েছে? প্রথম পার্টের নাম কি ভাইয়া বলতো? প্রথম পার্ট, এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই পার্টটার নাম হচ্ছে আমাদের সেন্ট্রাম, বা যেটাকে আমরা বলি কি মূল দেহ বলি, ঠিক না ভাইয়া? এটা হচ্ছে তরুণাস্থি নির্মিত, এবং এই দুইটা সেন্ট্রামের মাঝখানে কি অবস্থিত হয় বলতো? ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তাহলে খেয়াল করো তুমি, এই দেখো দুইটা ভার্টিব্রাকে আমি একসাথে করে রাখছি। তাহলে এই একটা প্রথম ভার্টিব্রার সেন্ট্রাম আর এই নিচের ভার্টিব্রার সেন্ট্রাম, এই দুইটা সেন্ট্রাম মাঝখানে কি গঠন করে? এই যে তারা মাঝখানে এখানে কি গঠন করবে? মাঝখানে এখানে গঠন করবে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। দুইটা ভার্টিব্রার মাঝখানে বিধায় তাদেরকে আমরা বলি ইন্টারভার্টিব্রা। শেষ। এখন এই ভার্টিব্রার ক্ষেত্রে খেয়াল করো তুমি, ভার্টিব্রার এইটা তো মাঝখানে এটা গেল কি, এটার নাম হচ্ছে তোমার সেন্ট্রাম বা মূল দেহ, বা যেটাকে বলি আমরা ভার্টিক্যাল বডি। ভার্টিক্যাল বডির পর আমরা তিনটা প্রসেস করি। এই দেখো প্রসেসগুলো দেখো কত সুন্দর মতো বোঝাইতেছে। এই যে দুই দিকে যে জায়গায় ভাই হাত দিয়ে রাখছি, এই দুইটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেসের সামনের দিকে এইটাকে বলা হয় কি, স্পাইনাস প্রসেস। তাহলে এটা হচ্ছে স্পাইনাস প্রসেস, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, ঠিক না ভাই? এবং এই দেখো ট্রান্সভার্স প্রসেসের ঠিক পেছনের দিকে দেখো, এই যে এখানে আরো দুইটা প্রলম্বিত বা প্রবর্ধিত অংশ, ঠিক না ভাই? এই দুইটার নাম কি? এই দুইটার নাম হচ্ছে আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেস থাকবে চারটা। এই দেখো উপরের দিকে দুইটা, এর জন্য এদেরকে বলা হয় সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। সুপিরিয়র, দ্যাটস ওয়াই এর নাম হচ্ছে উপরে, উপরে সুপিরিয়র। আর ঠিক দেখো এই দেখো নিচের দিকে নিচে, ওই দেখো নিচের দিকে আরো দুইটা, দেখছো নিচের দিকে আরো দুইটা, এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এই দেখো স্পাইনাস প্রসেসের নিচের দিকে দুইটা হচ্ছে ইনফিরিয়র স্পাইনাস প্রসেস, আর উপরের দিকে দুইটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ঠিক আছে? দুইটা ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, দুইটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর এই দুই দিকে দুইটা ট্রান্সভার্স প্রসেস, সামনের দিকে এটার নাম কি? স্পাইনাস প্রসেস। শেষ। এখন খেয়াল করো, আমরা পড়ছি যে এই যে আমার যে সেন্ট্রাম এবং এই ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় কি? এই জায়গাটাকে বলা হয় পেডিকল। কি বলা হয়? পেডিকল। তাহলে পেডিকল কোন জায়গাটা? পেডিকল হলো এই যে জায়গাটা, অর্থাৎ এই যে আর্টিকুলার প্রসেসের ঠিক পেছনে এই যে জায়গাটা, এবং বডি এবং আর্টিকুলার প্রসেসের মাঝখানে যে জায়গাটা, এটার নাম হচ্ছে পেডিকল। এবং এই যে স্পাইনাস প্রসেস এবং ট্রান্সভার্স প্রসেস এর মাঝখানে যে জায়গাটা, মাঝখানে জায়গা বলতে এই জায়গাটা ভাই বোঝাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে কি? আমাদের লেমিনা। তাহলে আমরা এটা বলতে পারি যে দুইটা লেমিনার মাঝখানে হচ্ছে আমাদের স্পাইনাস প্রসেস। দেখো তো এই দুইটার নাম যদি আমরা লেমিনা দিই, এই লেমিনার মাঝখান থেকে হচ্ছে আমাদের স্পাইনাস প্রসেস উঠে গেছে, রাইট ভাইয়া? ওকে, তাহলে এটা হচ্ছে লেমিনা, দুইটা লেমিনার মাঝখান থেকে উঠছে স্পাইনাস প্রসেস, লেমিনা এবং পেছন দিকে পেডিকুলার মাঝখানে আমরা বলতে পারি ট্রান্সভার্স প্রসেস, ঠিক না ভাইয়া? আবার আমরা এটাও বলতে পারি যে সামনের এই লেমিনা এবং পেছনের পেডিকল, এই দুইটার মাঝখানে হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ঠিক না ভাইয়া? সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর উল্টা দিকে হচ্ছে এই দুইটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, ঠিক না ভাইয়া? শেষ। তোমাদের এখন আমি একটু বুঝাই যে এরা কিভাবে আর্টিকুলেট করে। এই দেখো দুইটা বোনস আমি হাতে নিছি, দেখো দুইটা ভার্টিব্রা। দেখো এই যে প্রথম ভার্টিব্রা নিচের দিকে দেখো, এটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, ঠিক আছে? আবার দ্বিতীয় ভার্টিব্রার এই উপরে দুইটা নাম হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এই দেখো কিভাবে তারা একে অপরের সাথে যুক্ত। এই দেখো সরি দেখাচ্ছি একটু। এই দেখো এই যে দুইটা ভার্টিব্রাকে আমি একসাথে করে ফেললাম। একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই যে প্রথম ভার্টিব্রা ওই দেখছো ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, আর নিচের ভার্টিব্রা এই যে ভিতরের দিকে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, দুইটা কিন্তু এখন একসাথে জয়েন্ট ফর্ম করলো, এবং এভাবে ওই দেখো ভাই একদম লাগাই দিলাম। লাগানো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা? এই দেখো লেগে গেছে। এই দেখো এই জায়গাটা একটু দেখো, এই জায়গাটা একটু খেয়াল করো। এই যে নিচের ভার্টিব্রার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস আর উপরের ভার্টিব্রার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, দুইটা কিন্তু একসাথে লেগে গেছে। তো এই জিনিসটাই হচ্ছে তারা আর্টিকুলেশন ফর্ম করে। ওকে ভাই, ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, একটা সিঙ্গেল ভার্টিব্রার ক্ষেত্রে চিন্তা করো, এটার নাম কি? ভার্টিক্যাল ফোরামেন। এই যে মাঝখানে দেখো ভাই কিন্তু কলম ঢুকাই দিয়েছি, এটার নাম কি? ভার্টিক্যাল ফোরামেন। এখন তুমি চিন্তা করো, এভাবে যদি কয়েকটা ভার্টিব্রা যদি একটার উপরে যদি এভাবে বসাই দিই আমি, দেখো তো এই ভার্টিক্যাল ফোরামেনগুলো একটা ক্যানেল তৈরি করে না? এটা কি আমরা ক্যানেল বলছি? দেখো তো এই ভার্টিক্যাল ফোরামেনের যে ক্যানেলটা তৈরি করে সেটাকে আমরা বলি ভার্টিক্যাল ক্যানেল। দেখো তো ভাইয়া ভার্টিক্যাল ক্যানেলের ভেতর থেকে পুরো এই লাল কালি যে ভ্যাট যে কলমটা, পুরো কলমটা আমি ঢুকাই দিতে পারছি। তো আমরা চিন্তা করবো কি, এই যে ভার্টিক্যাল কলাম যেটা তৈরি হয় ভার্টিক্যাল ফোরামেন দিয়ে, এই ভার্টিক্যাল কলাম বা ভার্টিক্যাল ক্যানেল মূলত কি পাস করে? আমরা মনে করবো এই লাল কলমটা হচ্ছে মূলত স্পাইনাল কর্ড। তার মানে কি, আমার স্পাইনাল কর্ড যেটা সাহায্য করে হচ্ছে ভার্টিক্যাল ক্যানেল। এরপর দেখো আমরা তো এইমাত্র বললাম যে দুইটা ভার্টিব্রার মাঝখানে এই জায়গাটা একটা ডিস্ক ফর্ম হয়, যেটা নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই দেখো ঠিক এই ইন্টারভার্টিব্রাল ডিস্কের সামনের দিকে দেখো আরেকটা গর্ত আছে। ধরো আমি আরেকটা কলম এই গর্ত দিয়ে ঢুকাইলাম, এই দেখো এই গর্ত দিয়ে ঢুকাইলাম। এখান দিয়ে আসলে কে যাইতেছে বলো তো ভাইয়া? এই যে মাঝখান দিয়ে যে তোমার স্পাইনাল কর্ডটা যাইতেছে, স্পাইনাল কর্ডের কিছু কি বের হবে? নার্ভ বের হবে, যে নার্ভটা এই গর্ত দিয়ে বের হবে। এই যে গর্তটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি, একটা তো উপরের দিকের গর্ত যেটা নাম হচ্ছে ভার্টিক্যাল ক্যানেল, আর একটা হচ্ছে এই পাশের গর্ত, এই পাশের গর্তটার নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। কেন এটাকে ইন্টারভার্টিব্রাল ফোরামেন বলা হয়? কারণ ইন্টারভার্টিব্রাল ডিস্কের ঠিক সামনে এই ফোরামেন বা গর্তটা অবস্থিত, দ্যাটস ওয়াই এটা নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। শেষ। দেখো ভাইয়া আমাদের ভার্টিব্রা নিয়ে যা কিছু পড়ার ছিল, দেখো তো আমার মনে 5 মিনিট লাগছে তোমাদের এই পুরো জিনিসটা বুঝাইতে। একবার তো আমি তোমাদের আসল বোনস নিয়ে তোমাদের দেখাই দিলাম। আমি একদম আজকে এই দেখো আসল সব যত
আছে ভার্টিভাল আছে, এগুলো নিয়ে তোমাদের বলছি এবং সব বোনসগুলো আমি তোমাদের এখন সুন্দর মতো দেখাই দেবো যেন তোমরা জিনিসগুলো একটু ভালো মতো বুঝতে পারো। আশা করি ভার্টিভাল জিনিসটা তোমরা এখন দেখে বুঝে গেছো, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস কোথায় থাকে, ট্রান্সভার্স প্রসেস কোন দুইটা, তারপর হচ্ছে স্পাইনাস প্রসেস কোনটা, পেডিকল কোন জায়গা থেকে, লেমিনা কোন জায়গা থেকে, সেন্ট্রাম কোন জায়গায়, ভার্টিভাল ক্যানেল কিভাবে ফর্ম হয়, ভার্টিভাল ক্যানেল কিভাবে এই যে মাঝখান দিয়ে কেমনে ফর্ম হয়, আবার এই ইন্টার ভার্টিভাল ফোরামেনটা কিভাবে ফর্ম হয় এই যে মাঝখানে, এই দুইটা জিনিস তোমরা আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝে গেছো। ওকে ভাইয়া পুরা আমরা জানি যে আমাদের বক্ষ অস্থি চক্রে, যেটা আমরা বলি যে আমাদের থোরাসিক কেজে কয়টা মোট পরশুকা আছে, মোট 12 জোড়া পরশুকা আছে, মানে প্রায় 24টি পরশুকা আছে। এই দেখো সবগুলা পরশুকা তোমাদের সামনে এনে রাখছি। তো সবগুলো পরশুকা আমাদের লাগবে না, আমরা জাস্ট একটা পরশুকা নিয়ে একটু কথা বলি। দেখো এই একটা পরশুকা, এই দেখো সিঙ্গেল পরশুকা, দেখো পরশুকা কিন্তু কেমন আকৃতি হয় দেখছো, এই হলো একটা সিঙ্গেল পরশুকা। তো দেখো ভাইয়া খেয়াল করো, এই যে পরশুকাটা, এই পরশুকার এটাকে বলা হয় মাথা বা যেটাকে হেড বলি আমরা। আর এই দেখো এখানে একটা উঁচু জায়গা তোমরা দেখতে পাচ্ছ, একটা উঁচু জায়গা, দেখো সিঙ্গেল একটা পরশুকা তোমরা দূর দিয়ে দেখতে পাচ্ছ, এখানে এটা উঁচু জায়গা, এই উঁচু জায়গাটাকে বলা হয় হচ্ছে টিউবারকল। এটা হচ্ছে টিউবারকল, আর এই জায়গাটা হচ্ছে হেড বা মাথা। হেড এবং টিউবারকলের মাঝখানে এই দেখো একটু নিচু একটা, দেখো একটু নিচু একটা জায়গা না, এই নিচু জায়গাটার নাম হচ্ছে নেক, এটা হচ্ছে টিউবারকলের নেক। এরপর দেখো এই জায়গাটা একটু বেঁকে গেছে না, দেখো তো এই দেখো দূর দিয়ে যদি তুমি টিউবারকলটা দেখো, দেখো মনে হয় না এই জায়গাটা একটু বেঁকে গেছে, এই বাঁকা জায়গাটাকে বলা হয় অ্যাঙ্গেল। কি বলা হয়? অ্যাঙ্গেল। এবং নিচের দিকে দেখো এই জায়গাটা একটু মোটা লাগে, কিন্তু এই জায়গাটা না ফাঁপা, অনেক ফাঁপা। দেখো এদিকে তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই জায়গাটা অনেক ফাঁপা, স্পঞ্জি বোনস আছে এখানে। তো এই যে স্পঞ্জি বোনস, এই জায়গাটা মূলত কি, এই জায়গা মূলত কার্টিলেজ বা তরুণাস্থি দ্বারা নির্মিত। আর আমরা জানি যে পরশুকার এই যে নিচের যে জায়গাটা, এখানে যে কার্টিলেজ, এটার নাম হচ্ছে কোস্টাল কার্টিলেজ। তো এটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ, এইটা হচ্ছে তার অ্যাঙ্গেল। আর এই নিচের দিকে এই জায়গাটার নাম হচ্ছে শ্যাফট। এবং আরেকটু নিচের দিকে দেখো, এই নিচের দিকে একটু পাতলা আছে। তোমরা আমার ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছ, এই যে এইখানে এই দেখো এটার নাম কি, এই যে এই জায়গাটার নাম হচ্ছে কোস্টাল গ্রুপ। বা এই ক্যামেরাতে যদি ভালো না দেখা যায়, 15 Pro Max কিসের জন্য কিনলাম তাইলে, আচ্ছা একটু ভাব ধরে ফেলাম হালকা পাতলা। আচ্ছা এটার নাম কি, এটার নাম হচ্ছে কোস্টাল গ্রুপ। এই দেখো এই জায়গাটা একটু তোমরা দেখতে পাচ্ছ, আশা করি এই জায়গাটা একটু পাতলা থাকে, বুঝছো? এই পাতলা জায়গাটার নাম হচ্ছে কোস্টাল গ্রুপ। আর এই দেখো এই জায়গাটার নাম হচ্ছে অ্যাঙ্গেল, উঁচু জায়গাটার নাম হচ্ছে টিউবারকল। টিউবারকলের পরে এই জায়গাটার নাম হচ্ছে নেক, আর একদম সামনে হচ্ছে মাথা। তো আমাদের যে জিনিসটা খুব ভালো মতো পড়তে হবে সেটা হচ্ছে এই যে ভার্টিভার সাথে হচ্ছে আমাদের এই যে রিব, এটা কিন্তু যুক্ত। দেখো একদম ভাইয়া কিছু করাই লাগে না, একদম নিজেই খাপে খাপে মিলে গেছে। দেখো দেখো তো টিউবারকলটা কার সাথে মিলছে, দেখো তো তুমি দেখো টিউবারকলটা মিলছে, এই দেখো টিউবারকলটা কার সাথে মিললো, এই দেখো ভাই, যদি এই দেখো ভাই জাস্ট এইভাবে হাত দিয়ে ধরলাম, আমার কিচ্ছু করা লাগে না, সেই খাপে খাপে বসে যাবে। এই দেখো সে খাপে খাপে বসে গেছে না। দেখো তো টিউবারকলটা কার সাথে মিলছে, তুমি বলো তো? টিউবারকলটা মিলছে হচ্ছে ট্রান্সভার্স প্রসেসের সাথে। আর হেড কার সাথে মিলছে, এই যে সেন্ট্রাম বা যেটাকে আমরা বলি ভার্টিভাল বডি। এই দেখো একদম খাপে খাপে বসে গেছে। তার মানে কি, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, টিউবারকল ট্রান্সভার্স প্রসেস এবং হেড ভার্টিভাল বডি শেষ। এটা হচ্ছে আমাদের উপরের দিক। নিচের দিক এই জায়গাটা, এই জায়গাটা কি, এই জায়গাটার নাম কোস্টাল কার্টিলেজ। কোস্টাল কার্টিলেজটা কার সাথে যুক্ত হবে, কোস্টাল কার্টিলেজ যুক্ত হবে স্টারনামের সাথে। এই যে হচ্ছে আমাদের স্টারনাম, একটু ভাই তোমাদের আমি স্টারনাম পড়াচ্ছি। এই যে স্টারনামের সাথে এই যে কোস্টাল কার্টিলেজটা যুক্ত হবে। ওয়েট ভাই একটু দেখাই, এই দেখো কোস্টাল কার্টিলেজ এই যেভাবে যুক্ত হলো, এই দেখো এই দেখো এই হচ্ছে স্টারনামের দেহ। এই দেহের সাথে এই যে সামনের দিকে, এই যে পিছন দিকে, এই দেখো আমাদের সামনের বডির সামনের দিকে, এই যে দেখো কোস্টাল কার্টিলেজটা কার সাথে যুক্ত হলো, স্টারনামের বডির সাথে। আর ওই যে একদম হেডের দিকটা কার সাথে যুক্ত হবে, হেডের দিকটা যুক্ত হবে হচ্ছে ভার্টিভার সাথে। তো বুঝতে পারলা কোস্টাল কার্টিলেজ কার সাথে যুক্ত হলো এবং পরশুকার টিউবারকল এবং হেড কার সাথে যুক্ত হলো শেষ। তো আমাদের এখান থেকে আরেকটা জিনিস যেটা ভালো মতো জানতে হবে, সেটা কি বলে ভাই বলতো, যে আসল পরশুকা কোনগুলা, নকল পরশুকা কোনগুলা, ভাসমান পরশুকা কোনগুলা। আসল পরশুকা হচ্ছে যেগুলো হচ্ছে কোস্টাল কার্টিলেজ আছে, যারা হচ্ছে স্টারনামের মূলদেহের সাথে সরাসরি যুক্ত, সেটা হচ্ছে কি প্রথম 7 জোড়া, দ্যাট মিনস 14টি হচ্ছে আমাদের আসল পরশুকা। আর নকল পরশুকা কোনগুলো ভাই বলতো? নকল পরশুকা হচ্ছে 8, 9, 10তম, অর্থাৎ 8-এ হচ্ছে 2টা পরশুকা, 2 সাইডের বডি, 9-এ 2টা, 10-এ 2টা, মোট 6টা হচ্ছে অপ্রকৃত পরশুকা। আর ভাসমান হচ্ছে 11 এবং 12তম, দ্যাট মিনস মোট 4টা হচ্ছে ভাসমান পরশুকা। শেষ, পরশুকা নিয়ে আর কোনো কথাবার্তা না। চলো আমরা শুরু করি স্টার নামটা। এই যে দেখো স্টার নামটা, এই হচ্ছে আমাদের স্টার নাম, ঠিক আছে? তো দেখো তো স্টার নামের কয়টা অংশ, এই পুরোটুকু স্টার নাম। স্টার নামের এই যে উপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ম্যানোব্রিয়াম। এইটা হচ্ছে তার বডি। আর তার যে দেখো এটা এই বোনস সেটে, এই বোনস সেটে এই জিফয়েড প্রসেসটা অনেক লম্বা, মানে দেখো কতটুকু তার প্রবর্ধিত অংশটা। তো আমরা জানি প্রবর্ধিত অংশ মানেই হচ্ছে প্রসেস। তো এটার নাম কি, এটার নাম হচ্ছে জিফয়েড প্রসেস, ঠিক আছে? এটার নাম হচ্ছে জিফয়েড প্রসেস। তাইলে কি কি অংশ পাইলাম, ম্যানোব্রিয়াম, বডি এবং জিফয়েড প্রসেস। তো আমরা তো একটা জিনিস শিখে ফেললাম যে এই যে বডি দেখো এখানে দেখছো খাঁচকাটা আছে, এই দেখো একটা খাঁচকাটা, এই দেখো 2 নাম্বার খাঁচকাটা, ভাই পুরো আঙ্গুল ঢুকে দিয়েছে একটা, এই দেখো এখানে মোট 4টা খাঁচকাটা দেখছো, এই দেখো ভাই 4টা আঙ্গুল, এই 4টা খাঁচকাটা ঢুকে যাইতেছে, ঠিক আছে ভাই? দেখো 4টা কিন্তু 4টায় ঢুকে গেছে। তো এখানে কে এসে যুক্ত হবে বলেন তো? আমরা জানি এখানে হচ্ছে এই যে রিবসের কোস্টাল কার্টিলেজ এই যেভাবে এসে যুক্ত হয়। কথা বোঝা গেছে ভাই? আচ্ছা এখন আসো এই ম্যানোব্রিয়ামে আমরা কি করছি, যে এই যে ম্যানোব্রিয়ামে দেখেন ভাই 2টা এই যে খাদের মতো জায়গা আছে, এই 2টাকে বলা হয় ক্ল্যাভিকুলার নচ, এবং উপরের এই যে জায়গাটা এইটাকে বলা হয় জুগলার নচ। তাহলে এই ক্ল্যাভিকুলার নচে এসে কে যুক্ত হবে ভাই বলেন তো? ক্ল্যাভিকুলার নচে এসে যুক্ত হবে হচ্ছে এই যে উপরে ক্ল্যাভিকুলার নচে এসে যুক্ত হবে ক্ল্যাভিকল। আর এই যে এইখানটা, এই যে দেখো একটু দেখছো খাদ, আবার এদিকে দেখো খাদের মতো জায়গা, এই জায়গায় এসে যুক্ত হবে, এখানে যুক্ত হবে ফার্স্ট রিব। আমরা জানি ম্যানোব্রিয়ামে শুধুমাত্র প্রথম রিবটা এসে যুক্ত হয়, আর 2 থেকে 7 পর্যন্ত এসে যুক্ত হয় হচ্ছে দেহতে। আর জিফয়েড প্রসেসে কোনো রিব এসে যুক্ত হয় না। তো দেখো এই ম্যানোব্রিয়ামের এই উপরের দিকে ক্ল্যাভিকুলার নচ এসে যুক্ত হবে ক্ল্যাভিকল, উপরের দিকে জুগলার নচ থাকবে হচ্ছে উপরের দিকে বডির, এবং এই দিকে হচ্ছে ফার্স্ট রিবটা যুক্ত হবে। ওকে ভাই, ক্লিয়ার? তো ক্ল্যাভিকলের যেই পার্ট এই স্টারনামের ম্যানোব্রিয়ামের এই ক্ল্যাভিকুলার নচের সাথে যুক্ত হয়, সেটাকে বলা হয় ক্ল্যাভিকুলার এন্ড, ঠিক আছে ভাই? তো তোমাদের আমি স্টারনামটা দেখাই ফেললাম, আমাদের পরশুকা শেষ, ভার্টিব্রা শেষ। তোমাদের আমি স্টারনামের সাথে সাথে একটু ক্ল্যাভিকুলটা পড়াই ফেলি।
দেখো তো ভাইয়া, মনে হচ্ছে না শিং বের হয়েছে? মনে হয় না যে ম্যানোব্রিয়ামের ক্লেভিকুলার নস থেকে দুইটা শিংয়ের মতো ক্লেভিকল বের হয়েছে? এই দেখো আমাদের মানবদের দুইটা ক্লেভিকল, যেটাকে আমরা কি বলি, এই দেখো একটা সিঙ্গেল ক্লেভিকল, এটাকে আমরা বলি বিউটি বোন বা যেটাকে আমরা বলি কলার বোন, ঠিক না ভাই? এটা সংখ্যা কয়টা? দুইটা। তো এই যে এন্ড, একটা দেখো মাথা দুইটা, যে দুই দিকে ভাইয়া ধরে রাখছে, এটা দুইটা মাথা, এটা নাম হচ্ছে স্টার্নাল এন্ড। খুবই দুঃখিত ভাইয়া, এটা হ্যাঁ ঠিকই তো বলছি আমি, স্টার্নাল এন্ড। দুঃখিত কেন হবে, সরি, ঠিকই বলছি। কেন এটাকে স্টার্নাল এন্ড বলা? কারণ এটা স্টারনামের সাথে যুক্ত হয়, দ্যাটস ওয়াই এটা নাম স্টার্নাল এন্ড, ঠিক আছে ভাইয়া? একটা মাথা যুক্ত হয় স্টারনামের সাথে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে স্টার্নাল এন্ড। এই দেখো আরেকটা মাথা আসছে, আরেকটা মাথা যুক্ত হয় কার সাথে? এই যে দেখেন, এটার নাম কি? এটার নাম হচ্ছে স্কেপুলা। স্কেপুলার এই জিনিসটার নাম কি ভাইয়া বলেন তো? স্কেপুলার এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। আমরা একটু ভাই তোমাদের আমি স্কেপুলা পড়াইতেছি, কিন্তু এর আগে একটা জিনিস ভাই একটু বলো, এই অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে, এই অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে আরেকটা মাথা যুক্ত হবে, এবং ক্লেভিকুলার যেই মাথাটা অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে যুক্ত সেটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল এন্ড। তাহলে একটা ক্লেভিকুলার এই মাথা হচ্ছে স্টার্নাল এন্ড, কারণ সেটা হচ্ছে স্টারনামের ম্যানোব্রিয়ামের সাথে যুক্ত, আর এই মাথাটা হচ্ছে অ্যাক্রোমিয়াল এন্ড, কারণ সে স্ক্যাপুলার অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে যুক্ত। ক্লেভিকল থেকে আমাদের কিছু করার দরকার নেই, ক্লেভিকল রেখে দিই। এখন আসি তোমাদের এই জিনিসটা একটু বুঝাই। দেখো আমার শরীরে মোট কয়টা স্ক্যাপুলা আছে? দুইটা স্ক্যাপুলা আছে। তোমাদের আমি একটু স্ক্যাপুলাটা একটু দেখাই। এই দেখো আমি একটু জুম করি, এই যে এই দেখো স্ক্যাপুলাটা, এটার এই দেখো সামনের দিক, স্ক্যাপুলা এটা হচ্ছে সামনের দিক। কিভাবে বুঝবে এটা সামনের দিক? এই দেখো অ্যাক্রোমিয়াল প্রসেসটা সামনের দিকে থাকবে, এই দেখো অ্যাক্রোমিয়াল প্রসেসটা, এইটা হচ্ছে পেছনের দিকে, এই দেখো। তো আমি তোমাদের একটা বলতে দিয়ে বুঝাই। তো ভাই আমি তোমাদের বলছি যে স্ক্যাপুলাতে দুইটা উঁচু জায়গা আছে বা প্রবর্তিত জায়গা। দেখো তো এই হচ্ছে একটা প্রবর্তিত জায়গা, এই দেখো আরেকটা প্রবর্তিত জায়গা। একদম সামনের দিকের এই যে প্রবর্তিত জায়গা, এই প্রবর্তিত জায়গাটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল প্রসেস। আর পেছনের দিকে যে প্রবর্তিত জায়গাটা, দেখো পেছনের দিকে যাই, এটা নাম হচ্ছে কোরাকয়েড প্রসেস। তাহলে স্ক্যাপুলাতে কয়টা প্রসেস আছে? অ্যাক্রোমিয়াল প্রসেস এবং কোরাকয়েড প্রসেস। এই দেখো সামনে এই যে স্ক্যাপুলাটা দেখতে পাচ্ছ, বা এইটাতে একটু দেখো, এই স্ক্যাপুলাতে দেখো, এইটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস, এই যে পিছনেরটা নাম হচ্ছে কোরাকয়েড প্রসেস। তোমার বই কিন্তু এই সাইডেরটা এইভাবে একটু দাও। দেখো তো তোমার বইয়ের আজমল স্যারের বইয়ের স্ক্যাপুলার সাথে এটাকে মিলাও তো, দেখো তো ভাইয়া বুঝতে পারছো কিনা? এটার নাম অ্যাক্রোমিয়াল প্রসেস, এই পিছনেরটা নাম কোরাকয়েড প্রসেস, ঠিক না ভাইয়া? আচ্ছা, অ্যাক্রোমিয়াল প্রসেসের এই পেছন দিকে দেখো, এই যে জায়গাটা, এই জায়গাটার নাম আমরা জানি কি? স্ক্যাপুলার স্পাইন। নাম কি? স্ক্যাপুলার স্পাইন। এই স্ক্যাপুলার স্পাইনটা দেখো দুইটা ভাগে ভাগ করছে। এটা হচ্ছে এই যে নিচেরটা, দেখো এটা হচ্ছে একটা ভাগ, এটা হচ্ছে আরেকটা ভাগ। দেখো তো স্পাইনের নিচের যে ভাগ, এটা হচ্ছে একটা ফসা, স্পাইনের উপরের যে ভাগ, এটা হচ্ছে আরেকটা ফসা। স্পাইনের নিচেরই ফসাটাকে বলা হয়, যেহেতু নিচে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ইনফ্রা স্পাইনাস ফসা। আর যেহেতু স্পাইনের উপরে, এটার নাম হচ্ছে সুপ্রা স্পাইনাস ফসা। তাহলে এখানে ফসা কয়টা পেলাম? দুইটা। একটা হচ্ছে ইনফ্রা স্পাইনাস ফসা, আর একটা হচ্ছে সুপ্রা স্পাইনাস ফসা। দেখো উল্টাই ফেলি, একটু উল্টাই ফেলি, এই দেখো এখানে দেখো, এখানে কোনো স্পাইনাস নাই, এই পুরো টুকটাকে বলা হয় সাব স্কেপুলার ফসা। তাহলে ফসা কয়টা? তিনটা। একটা হচ্ছে স্পাইনের নিচে ইনফ্রা স্পাইনাস ফসা, একটা হচ্ছে স্পাইনের উপরে সুপ্রা স্পাইনাস ফসা, এবং একটা হচ্ছে ঠিক পিছনের দিকে অর্থাৎ পোস্টেরিয়র সাইডে, এটার নাম হচ্ছে সাব স্কেপুলার ফসা। কথা ক্লিয়ার? এখন আসে আমার স্কেপুলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা, সেটাকে এই যে দেখেন, এই যে দেখেন, বলছিলাম যে একটা গর্তের মতো জায়গা থাকে, এই গর্তের মতো জায়গাটার নাম কি? গ্লিনয়েড ক্যাভিটি। এই ক্যাভিটির নাম কি? গ্লিনয়েড ক্যাভিটি। দেখো তো অ্যাক্রোমিয়াল প্রসেস এবং কোরাকয়েড প্রসেসের মাঝখানে, দেখো তো বোঝা যায় না? অ্যাক্রোমিয়াল প্রসেস এবং কোরাকয়েড প্রসেসের মাঝখানে এই যে ক্যাভিটি বা গর্তের মতো জায়গা, এটার নাম হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। গ্লিনয়েড ক্যাভিটির কাছে বলেন তো ভাই? গ্লিনয়েড ক্যাভিটিতে হচ্ছে আমাদের যে হাতের যে প্রথম অস্থি, দ্যাট মিন্স হিউমেরাস, হিউমেরাসের মস্তকটা যুক্ত থাকে। এখন একটু ভাই তোমাদের আমি হিউমেরাসের মস্তকটা দেখাই। হাতে আমাদের দুই হাতের দুইটা হিউমেরাস আছে, এই যে দেখো হিউমেরাস, ঠিক আছে ভাই? এই হিউমেরাসের মাথা, এই হিউমেরাসের মাথা দেখো তো একটা বলের মতো লাগে না? কি একদম দেখছো কি স্লিম, একদম কি পারফেক্টলি, দেখো সুন্দর, মানে খুবই কি বলে স্যাটিসফাইং ফিল হচ্ছে। দেখো তো এটা হচ্ছে হিউমেরাসের মাথা। এই যে হিউমেরাসের মাথাটা ও যে হচ্ছে এই যে গ্লিনয়েড ক্যাভিটির সাথে যুক্ত হবে, এই দেখো কি সুন্দর মতো খাপে খাপে যুক্ত হয়ে গেছে, দেখছো? তো এখানে তো ভাই তো ধরে রাখছে, এখানে কে ধরে রাখে? আমাদের এই অস্থিগুলোকে বলতে হবে। আমাদের অস্থিগুলোকে ধরে রাখে যত ধরনের টেন্ডন আছে, লিগামেন্ট আছে, মাংসপেশি আছে, এই সবগুলো হচ্ছে এই হিউমেরাসের মাথাটাকে এই গ্লিনয়েড ক্যাভিটিতে ধরে রাখে। তাহলে এই দেখো হিউমেরাসের মাথাটা গ্লিনয়েড ক্যাভিটিতে এই দেখো একদম অ্যাটাচড হয়ে গেছে। তো এখানে কোন জয়েন্ট ফর্ম হয় ভাই বলো তো? এখানে জয়েন্ট ফর্ম হচ্ছে শোল্ডার জয়েন্ট। ওকে, তো এই তো শেষ আমাদের পুরো স্কেপুলাটা। তাহলে স্কেপুলা নিয়ে আমাদের লাইভ ডেমনস্ট্রেশনটা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে স্কেপুলা আমাদের শেষ। ওকে, তো যেহেতু আমার হাতে হিউমেরাস চলে আসছে, চলো হিউমেরাসটা একটু বুঝাই ফেলি। তো হিউমেরাসের দেখো ভাই, আমি বলছি হিউমেরাসের যেহেতু একটা লং বোন, হিউমেরাসের কয়টা পার্ট থাকবে? তিনটা পার্ট থাকবে। একটা হচ্ছে এই দেখো মাথা, একটা হচ্ছে এই তার পুরো দেহ বা বডি, এবং একটা হচ্ছে বেস, ঠিক আছে? এই তিনটা অংশ থাকবে একটা হিউমেরাসের মধ্যে। দেখো ভাই, এই মাথার মধ্যে প্রথমে দেখো তো, এই দেখো এই জায়গাটা হচ্ছে একদম স্লিম, এই জায়গাটা দেখতে পাচ্ছ একদম স্লিম যে জায়গাটা, এটা হচ্ছে বডি, এটা সরি খুবই দুঃখিত ভাইয়া, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে হিউমেরাসের হেড, এটা হেড। একটা জিনিস খেয়াল করছো তুমি ভাইয়া, হিউমেরাসের হেডের ঠিক নিচের দিকে দেখছো একটু ফুটা ফুটার মতো আছে, গর্ত মতো আছে। দেখো এই গর্ত এবং এখানে একটা লাইনের মতো আছে, দেখতে পাচ্ছ ভাইয়া? আশা করি দেখতে পাচ্ছ এই লাইনের মতো একটা জায়গা আছে, এই যে লাইন দেখতে পাচ্ছ আশা করি। তো এই জায়গাটাকে না এভাবে ধরা হয়, এই দেখো এভাবে ধরা হয়, বা অনেক সময় এভাবে ধরা হয়। তো এই দেখো হিউমেরাসের মাথার ঠিক পেছনে এই যে লাইনটা, এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল গ্রিভা। কি বলা হয়? অ্যানাটমিক্যাল গ্রিভা। এবং অ্যানাটমিক্যাল গ্রিভা ঠিক এই জায়গাটা দেখো ভাইয়া, যে জায়গায় এক্সাক্ট যে জায়গাটা আঙ্গুল দিয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে মরফোলজিক্যাল নেক। এটার নাম অ্যানাটমিক্যাল নেক, এটার নাম মরফোলজিক্যাল নেক, এবং এটার নাম হচ্ছে সার্জিক্যাল নেক। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে সার্জিক্যাল নেক, ঠিক আছে ভাইয়া? এটার নাম সার্জিক্যাল নেক, মরফোলজিক্যাল নেক হচ্ছে 0.5 সেন্টিমিটার উপরে, এবং হেডের ঠিক পেছনের দিকে হচ্ছে কি নেক? অ্যানাটমিক্যাল নেক। এরপর একটা জিনিস খেয়াল করবে, এই যে অ্যানাটমিক্যাল নেক, এটা ঠিক পেছনের দিকে দুইটা উঁচু জায়গা, দেখছো? এটা উঁচু জায়গা, এটা উঁচু জায়গা, ঠিক না ভাইয়া? এই যে উঁচু জায়গা দুইটা, এইটাকে বলা হয় টিউবারকল। কি বলা হয়? এইটা এই যে উঁচু জায়গা, এটা একটু বড়, ঠিক না? একটু বড়, এর জন্য এটাকে বলা হয় বড় টিউবারকল, বা যেটাকে ইংলিশে আমরা বলি গ্রেটার টিউবারকল, এবং এইটাকে বলা হয় লেসার টিউবারকল। তাহলে একটা হলো লেসার টিউবারকল, একটা হচ্ছে গ্রেটার টিউবারকল। দুই টিউবারকলের মাঝখানে একটা গ্রুপ আছে, একটা গর্তের মতো জায়গা, সেটা তোমাদের লাগবে না জানা, তোমরা সেটা জানো যে এটা হচ্ছে লেসার টিউবারকল, এটা হচ্ছে গ্রেটার টিউবারকল। গেল। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে জায়গাটা দেখো, আমি তোমাদের বলছিলাম যে আমি তোমাদের একদম বোনস আনলে জিনিসটা একদম ফিল করে দেখাইতে পারবো। দেখো এই জায়গা তোমরা যদি একটু খালি চোখে দেখো, দেখো ভাইয়া এখানে মনে হচ্ছে অনেক খসখসা। দেখো ভাই হাত দিয়ে বুঝতেছি তোমরা, আমি মনে করি ক্যামেরাতে বুঝতে পারতেছো যে এই জায়গাটা অনেক খসখসা। কেন এই জায়গাটা খসখসা? কারণ এটা হচ্ছে একটা রিজ। এই রিজের কাজ কি? রিজের কাজ হচ্ছে মাংসপেশিকে কি করা? মাংসপেশিকে সংযুক্ত করা, এবং এই রিজটার নাম হচ্ছে ডেলটয়েড রিজ। এটার নাম কি? ডেলটয়েড রিজ। ওকে ভাইয়া, এই দেখো খসখসা দেখতে পাচ্ছ আশা করি। ওকে,
এখন আসি নিচের দিকে আসলে দেখো ভাই খেয়াল করবো আমরা, এই একটা উঁচু জায়গা আছে এবং এই দিকে দেখো একটা উঁচু জায়গা আছে, এই একটা উঁচু জায়গা এবং এই একটা উঁচু জায়গা, এই যে দুই উঁচু জায়গা ভাইয়া ধরে রাখছি, এই দুই উঁচু জায়গাকে বলা হয় এপিকন্ডাইল। কি বলা হয়? এপিকন্ডাইল। যে এপিকন্ডাইলটা শরীরের মিডিয়ালি থাকবে সেটা নাম হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল। মিডিয়াল মানে হচ্ছে শরীরের ভেতরের দিকে, আর যেটা বাইরের দিকে থাকবে সেটা নাম হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল। তাহলে দুইটা এপিকন্ডাইল থেকে মাথায় রাখতে হবে। আর এটা নাম হচ্ছে ক্যাপিচুলাম, আর এই নিচের এটা নাম হচ্ছে ট্রক্লিয়ার। ঠিক আছে ভাই, ক্যাপিচুলাম এবং ট্রক্লিয়ার মিলে হচ্ছে কন্ডাইল ফর্ম করে। ঠিক আছে ভাই, এই দেখো আমাদের হিউমেরাসও পড়া হয়ে গেল, শেষ, হিউমেরাস শেষ। আচ্ছা, এখন হিউমেরাসের নিচে কি অবস্থা ভাই বলেন তো? হিউমেরাসের নিচে অবস্থিত হচ্ছে রেডিয়াস এবং আলনা। চলো আমরা একটু রেডিয়াস এবং আলনাটা পড়ে ফেলি। তো ভাইয়া তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের দুই হাতের দুইটা করে রেডিয়াস এবং আলনা। এই হচ্ছে আমাদের রেডিয়াস এবং এই হচ্ছে আমাদের আলনা। তোমাদের বাকি দুইটা আমাদের দরকার নেই, আমরা একটা সাইড করে রাখি। তো তোমাদের আমি ক্লাসের সময় বলছি যে আলনা এবং রেডিয়াসের সবচেয়ে একটা মানে খুবই প্রমিনেন্ট একটা ফিচার হচ্ছে দুইটা নিচের দিকে দেখো, এই দেখো এটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, রেডিয়াসের নিচের দিকে দেখো তো এটা, এই দেখো এই যে একটা উঁচু জায়গা, ঠিক না? এইটা একটা। আবার দেখো এই যে আলনার এখানে দেখো একটা উঁচু জায়গা আছে, এই দেখো এটা উঁচু জায়গা, দেখতে পাচ্ছ? এই হচ্ছে একটা উঁচু জায়গা, আলনার এই উঁচু জায়গা এবং রেডিয়াসের এই যে উঁচু জায়গা, এই দুইটাকে বলা হয় স্টাইলয়েড প্রসেস। কি বলা হয়? স্টাইলয়েড প্রসেস। এবং তুমি যদি একটু আলনাতে আসো, আলনার এখানে দেখো, এই দেখো আলনা এভাবে যদি দেখাই, দেখো এই জায়গাটা একটা উঁচু জায়গা লাগতেছে না? এই দেখো একটা উঁচু জায়গা, আবার এখানে একটা উঁচু জায়গা। এই উঁচু জায়গাটার নাম হচ্ছে অলেক্রেনন প্রসেস এবং এটা নাম হচ্ছে করোনয়েড প্রসেস। করোনয়েড প্রসেস, অলেক্রেনন প্রসেস, নিচের দিকে থাকে স্টাইলয়েড প্রসেস। এই তিনটা থাকে আলনাতে এবং রেডিয়াসে থাকে হচ্ছে স্টাইলয়েড প্রসেস। ঠিক আছে, আচ্ছা, তো এই রেডিয়াস আলনাটা মূলত এই দেখো সামনের দিকের, এই যে দেখো এই যে আমাদের যে হিউমেরাসের নিচের দিকে দেখো এই যে আলনা, যেটা আলনার এই যে দেখো আলনার অলেক্রেনন প্রসেস এবং করোনয়েড প্রসেসটা ক্যাপিচুলামের মধ্যে দেখো কত সুন্দর মতো ফিট হয়ে গেছে। দেখছো ফিট হয়ে গেল, কত সুন্দর ফিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হাতের, এই দেখো আমরা হাত যখন ব্যান্ড করি, এই দেখো হাত ব্যান্ডটার মতো এভাবে হয়, দেখলা? হাত ব্যান্ড করে রাখছে কিন্তু, দেখছো কি সুন্দর মতো ফিট হয়ে রয়েছে। তো ফিট হলো কিভাবে? যে এই যে অলেক্রেনন প্রসেস এবং করোনয়েড প্রসেসের সহায়তায় ক্যাপিচুলামে যুক্ত থাকে। এবং এই যে যেটা হচ্ছে কি তোমার রেডিয়াসের উপরে জায়গাটা দেখছো কত সুন্দর সুনিপুণ ভাবে বানানো, আল্লাহর কত সুন্দর সৃষ্টি এগুলো, দেখছো? তো এই জিনিসটা হচ্ছে রেডিয়াল প্রসেস। এটা হচ্ছে রেডিয়াল ফসা বলা হয়। এইটা যুক্ত থাকে এই যে এখানে, অর্থাৎ এটা থাকে হচ্ছে এপিকন্ডাইলে যুক্ত। কথা বুঝে গেছে? এই যে এপিকন্ডাইলে যুক্ত থাকে। ওকে, তার মানে রেডিয়াসে যুক্ত থাকে এপিকন্ডাইলে এবং আলনাটা যুক্ত থাকে হচ্ছে ক্যাপিচুলাম বা কন্ডাইলে। কথা ক্লিয়ার ভাইয়া? এবং এখানে কোন জয়েন্ট ফর্ম হয়? এখানে আমাদের জয়েন্ট ফর্ম হচ্ছে এলভো জয়েন্ট। তো রেডিয়াস আলনা দিয়ে একটু পলি হয়ে গেছে আমাদের। তো হিউমেরাস দেখো, হিউমেরাস দুইটা, রেডিয়াস আলনা, অর্থাৎ রেডিয়াস এই যে দেখো দুইটা রেডিয়াস এবং এই দুইটা আলনা, এই নিয়ে হচ্ছে আমাদের বাহু গঠিত। আমাদের বাহুতে আরো ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটার নাম কি ভাই বলতো? আমাদের বাহুতে আরো একটা ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে অন্যতম হচ্ছে এই যে জিনিসটা, এই যে ভাইজান উনি হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। ওনার নাম কি ভাই বলতো? ওনার নাম হচ্ছে কার্পাল বোন। এখানে কার্পাল বোন, যেটা আমরা হাতের সাথে তুলনা করতে পারি। এই ভাইয়ের হাত আর এই হচ্ছে আমার কার্পাল বোন। এই দেখো খেয়াল করো, এই যে আমাদের হাতের এই জায়গাটা হচ্ছে এই যে কার্পাল বোন। পরের এই যে জায়গাটা এটার নাম হচ্ছে মেটাকার্পাল। এই যে 5টা মেটাকার্পাল, আর এই সামনে এই জায়গাগুলোকে বলা হয় ফ্যালাঞ্জাস। তো এই দেখো মেটাকার্পাল। তো দেখো একটা জিনিস খেয়াল করো, দেখো তুমি হাম গুনতে পারবা মেটাকার্পাল 1টা 2টা 3টা 4টা 5টা আছে। উপরের ফ্যালাঞ্জাস এখানে সবগুলো নাই আর কি, সবগুলো তো পাওয়া যায় না। এগুলো অনেক সময় যখন বোনস কালেক্ট করে অনেকগুলো নষ্ট হয়ে যায় আর কি। তো এখানে মোট কয়টা থাকবে? এখানে 3টা থাকবে। আমার আঙ্গুল দিয়ে আমরা বুঝতে পারি যে এই যে 3টা, এখানে 3টা, মোট 12টা। আর এই বৃদ্ধাঙ্গুলিতে থাকবে 2টা। মোট কয়টা? মোট হচ্ছে 14টা। আর আমাদের এইখানে মেটাকার্পাল থাকবে হচ্ছে 5টা করে, 2 হাতে 10টা। আর নিচের দিকে এগুলোকে বলা হয় কি? এগুলোকে বলা হয় আমাদের কার্পালস্থি। কার্পালস্থির মধ্যে এই যে নিচের সারি একটা, নিচের সারিতে দেখো 4টা আছে। এই যে নিচের সারির দিকে 4টা আর উপরের সারির দিকে দেখো 4টা। দেখো 8টা কার্পালস্থি কিন্তু এই অস্থিতে আছে। দেখো নিচের দিকে দেখো 1টা 2টা 3টা 4টা, আবার উপরের দিকে দেখো 1টা 2টা 3টা 4টা। তো আমি বলছিলাম গোড়ার দিকেটা মনে রাখতে, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, এই 4টা মনে রাখতে পারলে এনাফ আমাদের। আর বাকি 4টা তো আমরা এমসিকিউ সময় পারবো। আমি টেকনিক তোমাদের ক্লাসে শিখিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের কোন বোনস বলতো? আমাদের কার্পাল বোনস। তার মানে কি দেখো তো, কার্পাল, রেডিয়াস, আলনা, তারপর হচ্ছে হিউমেরাস। এই দেখো এই যে অস্থিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটুকুর মধ্যে যতগুলো অস্থি রাখছি, এই অস্থিগুলো নিয়ে হচ্ছে আমাদের হাতের বাহু গঠিত। ক্লিয়ার ভাই? হাতের পুরো অংশ কিন্তু শেষ। আমরা স্কেপুলা পড়ে ফেলছি, আমরা স্টার্নাম পড়ে ফেলছি, আমরা কশেরুকা, সম্পূর্ণ কশেরুকা পড়ে ফেলছি এবং রিবসও পড়ে ফেলছি। তো চলো এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের নিচের বাহুতে। দেখো তো ভাইয়া কত বিশাল বিশাল সাইজের বোনস। কেনই বা বিশাল হবে না? কারণ এটা হচ্ছে আমার 206টা অস্থির মধ্যে সবচেয়ে বড় অস্থি। এবং এই অস্থিটার নাম কি? এই অস্থিটার নাম হচ্ছে ফিমার অস্থি। তো দেখো ভাইয়া কিন্তু ধরতে পারতেছি না দুইটা। আচ্ছা, তার একটু লাগানো, আমি তোমাদের একটু এটা খুলে তারপর দেখাচ্ছি। ধরো একটা অস্থি নিয়ে আমি একটু কথা বলি। একটা অস্থি ধরো, এই একটা নিয়ে আমি একটু কাজ করি। আরেকটা একটু সরাই রাখি। ধরো এই একটা হচ্ছে আমাদের কি, এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা ফিমার। আর একটা একটু করে দেখাই, যেহেতু এটা একটা লং বোন তাহলে এটার কয়টা পার্ট আছে আমরা জানি। এটা 3টা পার্ট আছে। একটা হচ্ছে এই দেখো সামনের দিক, যেটাকে আমরা বলি হেড, এই হচ্ছে তার বডি এবং এই হচ্ছে তার বেস। ঠিক আছে, তো চলো আমরা হেডে চলে যাই। এই হচ্ছে কিসের মাথা ভাইয়া বলো তো? এটা হচ্ছে ফিমারের মাথা। আর ফিমারের মাথাটা কোথায় যুক্ত থাকে ভাইয়া একটু বলতে পারবা? ফিমারের মাথা যুক্ত থাকে আমাদের শরীরে আরও একটা ইম্পর্টেন্ট পার্টে, সেটা হচ্ছে হিপ বোন। এই দেখো এটা হচ্ছে হিপ বোন, ঠিক না ভাইয়া? এই হিপ বোনের এসিটাবুলামে এই দেখো কি সুন্দর মতো সে আর্টিকুলেট করছে, দেখছো কি সুন্দর মতো গেঁথে গেছে। খেয়াল করছো জিনিসটা? দেখো এই হচ্ছে হিপ বোনের এসিটাবুলামে হিউমেরাসের মাথাটা কি সুন্দর, হিউমেরাস না, ফিমারের মাথাটা সুন্দর মতো যুক্ত হয়ে গেছে। এবং এটা কোন জয়েন্ট ফর্ম করছে ভাইয়া বলো তো? এটা কোন জয়েন্ট ফর্ম করছে? এটা ফর্ম করছে হচ্ছে তোমার হিপ জয়েন্ট, রাইট ভাইয়া? আচ্ছা, হিপ বোনস আমরা একটু পরে পড়াবো। আচ্ছা, এরপর দেখো এটা গেল হচ্ছে তোমার ফিমারের মাথা। ফিমারের এদিকে দেখো 2টা উঁচু জায়গা আছে। দেখো 2টা উঁচু জায়গা, এই যে 2টা উঁচু জায়গা, এদেরকে বলা হয় ট্রোকেন্টর। এবং এদের মাঝখানটা লাইন যায়, এটাকে বলা হয় ইন্টারট্রোকেন্টরিক লাইন। এবং এইখানে একটা
এই দেখো একটা রিজের মতো আছে, এটারে বলা হয় ইন্টারট্রোকেন্টরিক রিজ। যেই রিজ বা খসখসা জায়গা সেটাকে বলা হয় ইন্টারট্রোকেন্টর, যেহেতু দুইটা ট্রোকেন্টরের মাঝখানে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ইন্টারট্রোকেন্টরিক রিজ, আর এটার নাম কি ইন্টারট্রোকেন্টরিক লাইন। ঠিক আছে ভাইয়া, এই হচ্ছে তার সম্পূর্ণ বডি। আর এই নিচের দিকে দেখো, নিচের দিকে যখন আসি আমরা, এই দেখো এই দুইটার নাম হচ্ছে কি, এই দুইটার নাম হচ্ছে কন্ডাইল। এই দেখো দুইটা কন্ডাইল, আর উপরের দিকে দেখো এদিকে একটু উঁচু জায়গা আছে, আবার এদিকে একটু উঁচু জায়গা আছে। কন্ডাইলের উপরে এইটার নাম হচ্ছে এপিকন্ডাইল, এটার নাম হচ্ছে আরেকটা এপিকন্ডাইল। তাহলে এটা যদি হয় মিডিয়াল কন্ডাইল, এটা হবে মিডিয়াল এপিকন্ডাইল, আর এটা যদি হয় ল্যাটারাল কন্ডাইল, এটা হবে ল্যাটারাল এপিকন্ডাইল। ক্লিয়ার ভাইয়া? আর দুইটার মাঝখানে এই যে দেখো, এই যে জায়গাটা দেখছো, হাত ঢুকাই রাখছি ভাই, আঙুল রাখছি যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে ইন্টারকন্ডাইলার। দুইটা কন্ডাইলের মাঝখানে ইন্টারকন্ডাইলার নচ, একটু একটু উঁচু জায়গা আছে, গর্তের মধ্যে একটু উঁচু জায়গা, এটার নাম হচ্ছে ইন্টারকন্ডাইলার নচ। এই হচ্ছে সম্পূর্ণ তোমার কি ফিমার। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে অবজেক্টিভটা সেটা হচ্ছে এই যে এইটা, যে ফিমারের মস্তক কার সাথে যুক্ত থাকে, ফিমারের মস্তক যুক্ত থাকে কার সাথে, এসিটাবুলামের সাথে। এসিটাবুলামের সাথে যুক্ত হয়ে সে গঠন করে হিপ জয়েন্ট। শেষ, ফিমারটা দেখাই ফেললাম। এরপর আমরা জানি ফিমারের নিচের দিকে রয়েছে কে ভাই বলতো, এই হচ্ছে টিবিয়া এবং এই হচ্ছে ফিবুলা। টিবিয়া ফিবুলা থেকে আমাদের খুব আহামরি কিছু দরকার নেই, কিন্তু ফিবুলাটা দেখো, ফিবুলাটা দেখতে অনেকটা চিকন, একটা লাঠির মতো মনে হয় না, দ্যাটস ওয়াই এটার নাম আমরা কি দিয়েছি, দীর্ঘ যষ্টির মতো। ঠিক না ভাইয়া? আর এইটার নাম কি, এটার নাম হচ্ছে একটা টিবিয়া। টিবিয়ার দেখো, টিবিয়া যেহেতু একটা লং বোন, এর দুইটা পার্ট আছে, এবং এইটার এইখানে একটু দেখো, একটু উঁচু জায়গা, এবং উঁচু জায়গা বা প্রলম্বিত জায়গা মানে প্রসেস। আর এটার নাম কি, এটার নাম হচ্ছে স্টাইলয়েড প্রসেস। কথা ক্লিয়ার ভাইয়া? ওকে, তো এই হচ্ছে আমাদের টিবিয়া এবং ফিবুলা। টিবিয়া ফিবুলার পর যে জায়গাটা আমাদের দরকার সেটার নাম হচ্ছে এই যে দেখেন টার্সাল, যেটা আমি পাশে রেখে রাখছি, যেটা আমাদের পা। এই দেখো ভাইয়া টার্সাল আমাদের। তো আমাদের টার্সালের ক্ষেত্রে দেখো, এই দেখো তোমার পায়ের দিকে তাকিয়ে তোমার পায়ের সাথে একটু তুলনা করো, এগুলোর নাম কি, এগুলোর নাম হচ্ছে মেটাটার্সাল, আর উপরেগুলোর নাম হচ্ছে ফ্যালাঞ্জাস। আর এই হচ্ছে আমাদের আসল টার্সাল বোনসগুলা। দেখো টার্সাল বোনসের মধ্যে এই দেখো তিনটা কিউনিফর্ম বোন, একটা দুইটা তিনটা কিউনিফর্ম, নেভিকুলার, তারপর ক্যালকেনিয়াস। ক্যালকেনিয়াসটা আমি ভেবে বলছিলাম ক্লাসে সবচেয়ে বড়, দেখছো ক্যালকেনিয়াসটা কত বড়, এই পুরাটুকু হচ্ছে একটা ক্যালকেনিয়াস। তো এগুলো হচ্ছে এই যে ভাই হাত দিয়ে যেগুলো ধরছি, এগুলো হচ্ছে টার্সাল, এই পাঁচটা হচ্ছে মেটাটার্সাল, আর এদিকে থাকে কি, এদিকে থাকে হচ্ছে ফ্যালাঞ্জাস। এই হচ্ছে আমাদের টার্সাল অস্থি। তাহলে টার্সাল অস্থি, টিবিয়া, ফিবুলা এবং ফিমার, এই কয়েকটা নিয়ে হচ্ছে আমাদের নিম্ন বাহু। তো নিম্ন বাহু আমরা শেষ করে ফেললাম। নিম্ন বাহুতে মোট 60টি অস্থি আছে। এই যে অস্থি, এই হচ্ছে মোট 60টি অস্থির তুমি নিম্ন বাহু দেখতেছো। ঠিক আছে, তো এগুলা পড়ার পর যে জিনিসটা আমার পড়তে হবে সেটা হচ্ছে হিপ বোন। তো যখন তোমাদের আমি হিপ বোন ক্লাসে পড়াইছি, আমি বলছি যে হিপ বোন হচ্ছে অন্যতম কঠিন একটা বোনসের মধ্যে। আমাদের মেডিকেল অ্যানাটমি পড়ার সময় সবচেয়ে কঠিন যে বোনস মনে হয় সেইটা হচ্ছে এই যে হিপ বোন। ভাই চলো একটু হিপ বোনসটা আমরা একটু পড়ে ফেলি। দেখো দুইটা হিপ বোনস থাকে। ঠিক আছে ভাইয়া, একটা জিনিস খেয়াল করো, এই যে দুইটা হিপ বোনস খেয়াল করো, এই যে দেখো দুইটা হিপ বোনসকে আমি একটু জোড়া লাগাই, এই দেখো দুইটা হিপ বোনস, এই দেখো, এই দেখো দুইটা হিপ বোনস। দেখো তো তুমি তোমার বইয়ের চিত্রের সাথে মিলাইতে পারতেছো কিনা, দেখো তো তোমার বইয়ের চিত্রের সাথে মিলতেছে কিনা। এবং পেছনের দিকে কে থাকে দেখো, তোমার বই কিন্তু এভাবেই দেওয়া, দুইটাকে এভাবে রেখে দেখো দুইটাকে এভাবে রাখছে, আর মাঝখানে কাকে রাখছে ভাই বলো তো, মাঝখানে রাখছে হচ্ছে দেখো তো সেক্টরনটাকে রাখছে কিনা, এই যে দেখো এভাবে রাখছে কিনা তোমার বইয়ে, দেখো তো তোমার বইয়ের চিত্রের সাথে মিলাও তো, তোমার বই কিন্তু এভাবে রাখা। নিচের দিকে কক্কিস, কক্কিসটা তো এখানে পাওয়া যাবে না, কক্কিসটা হচ্ছে বিলুপ্ত হয়ে যায়। তো এই তোমার বইয়ে রাখা, রাইট ভাইয়া? ওকে, আচ্ছা ভাইয়া থামো, এর আগে আমি একটা ছোট্ট অস্থির কথা ভুলেই গেছিলাম, ছোট্ট তো এর জন্য ভুলে যাই। এটাকে আমাদের হাঁটুর দিকে থাকে, এটার নাম কি, প্যাটেলা। প্যাটেলাকে কি বলা হয়, সিসাময়েড অস্থি বলা হয়। কেন প্যাটেলাকে সিসাময়েড অস্থি বলা হয়? কারণ এই প্যাটেলার উৎপত্তি হচ্ছে আমাদের টেন্ডন থেকে। এখন ভাইয়াকে কি তোমরা বলতে পারবা যে একটা তো হচ্ছে প্যাটেলা, যেটা হচ্ছে সিসাময়েড বোন, আমাদের এই 206টা অস্থির মধ্যে আরও একটা কিন্তু সিসাময়েড অস্থি আছে, সেই সিসাময়েড অস্থিটার নাম কি আমাকে একটু বলতে হবে তোমাদের, অবশ্যই ভাইকে জানাবা। তো আসি আমরা একটা, এই দেখো এই দুইটা তোমার হিপ বোন যেখানে এসে যোগ হয়, এই দেখো যেখানে এসে যুক্ত হয়েছে, এই যে মাঝখানে যে জায়গাটা, এটার নাম হচ্ছে পিউভিস সিমফাইসিস। এটার নাম কি, পিউভিস সিমফাইসিস। ঠিক আছে ভাইয়া, পিউভিস সিমফাইসিস হচ্ছে যেখানে এসে দুইটা হিপ বোন এসে যুক্ত হয়। গেল, এখন আমি একটা নিয়ে একটু তোমাদের সাথে কথা বলি। এই দেখো যেহেতু এই জায়গাটা পিউভিস সিমফাইসিস গঠন করে, দ্যাটস ওয়াই এই জায়গাটুকুর নাম কি, এই জায়গাটুকুর নাম হচ্ছে তোমার পিউভিস। এই জায়গাটার নাম হচ্ছে ইলিয়াম, আর এই জায়গাটার নাম হচ্ছে কি বলো, সরি এটার নাম হচ্ছে ইলিয়াম, এবং এটার নাম হচ্ছে, এটার নাম ইলিয়াম, এটার নাম হচ্ছে ইসচিয়াম। ইসচিয়াম, ইলিয়াম এবং পিউভিস। পিউভিস এটা হচ্ছে তোমার ইসচিয়াম, এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে ইলিয়াম। এখন এটা খেয়াল করো, ইলিয়াম পড়ানোর সময় তোমাদের আমি পড়াইছিলাম, দেখো তো ইলিয়ামের সামনের দিকে দেখো একটা উঁচু জায়গা আছে, একটু ভালো মতো একটু খেয়াল করে ভাইয়ের দিকে, ভাইয়ের চিত্রের দিকে, মানে চিত্র তো না আসল বোনসের দিকে। দেখো এই একটা উঁচু জায়গা, রাইট? আবার এই নিচে একটা উঁচু জায়গা, এটা উপরে উঁচু জায়গা, এটা নিচের উঁচু জায়গা। আর পিছনের দিকে দেখো আরও একটা উঁচু জায়গা, আরও একটা উঁচু জায়গা। ঠিক না ভাইয়া? কয়টা উঁচু জায়গা দেখো তো, এই একটা উঁচু জায়গা, এই একটা উঁচু জায়গা, দুইটা। আবার সামনের দিকের, এই দেখো সামনের দিকের দুইটা।
তাহলে সামনের দিক মানে অ্যান্টেরিয়র রাইট ভাইয়া? তো এটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। কেন অ্যান্টেরিয়র? কারণ এটা সামনের দিকে। সুপিরিয়র কেন? উপরের দিকে। আর এটার নাম কি হবে? অ্যান্টেরিয়র ইনফিরিয়র, যেহেতু সে নিচে, ইলিয়াক স্পাইন। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে তোমার পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এটার নাম হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন, শেষ। আর এটার নাম কি? ইলিয়াক ফসা। এই জায়গাটার নাম হচ্ছে ইলিয়াক ফসা, বা এটাকে অনেক সময় এলা অফ ইলিয়া বা ইলিয়াক এলা বলা হয়। এবং এই যে জায়গাটা, এই যে দেখো, এই যে দুইটা স্পাইন থেকে, এই দেখো পোস্টেরিয়র স্পাইন এবং সুপিরিয়র স্পাইন, সুপিরিয়র অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এবং পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনের থেকে এই যে একটা লম্বা লাইন দেখতে পাচ্ছ, এই লম্বা লাইনটাকে বলা হয় ইলিয়াক ক্রেস্ট। এটা কি বলে? ইলিয়াক ক্রেস্ট। ওকে, গেল ইলিয়াক ক্রেস্ট শেষ। এখন আসি আমরা হচ্ছে ইসচিয়ামে। দেখো ইসচিয়ামে দেখছো একটা উঁচু জায়গা, ইসচিয়ামের উঁচু জায়গা দেখতে পাচ্ছ? একটা মশা করতে আসলো। ইসচিয়ামের যে উঁচু জায়গাটা, এটার নাম হচ্ছে ইসচিয়াল টিউবারকল। এটার নাম কি? ইসচিয়াল টিউবারকল। আর এটার নাম হচ্ছে ইসচিয়াল বডি, ইসচিয়াল টিউবারকল। আর মাঝখানে এই গর্তটা দেখতে পাচ্ছ, এটার নাম কি? এটার নাম হচ্ছে অবটুরেটর ফোরামেন। আমরা জানি কোনো গর্ত মানেই সেটার নাম হচ্ছে ফোরামেন। তো এই গর্তটার নাম কি? এটার নাম হচ্ছে অবটুরেটর ফোরামেন, আর এটার নাম হচ্ছে পিউভিস। এই যে জায়গাটা, এটার নাম হচ্ছে পিউভিস বডি। আর এই যে দেখো, এটা খুবই চিকন একটা লাইন, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এই যে চিকন লাইনটা, এই চিকন লাইনটার নাম হচ্ছে পিউভিস টিউবারকল, পিউভিক ক্রেস্ট। এটার নাম কি? পিউভিস ক্রেস্ট। এই দেখো চিকন লাইন, টিউবারকল তো হচ্ছে উঁচু জায়গা, এটা হচ্ছে একটা চিকন লাইন, এটার নাম ক্রেস্ট। যত চিকন লাইনের মতো সেগুলোকে বলা হয় ক্রেস্ট। এটার নাম হচ্ছে পিউভিক ক্রেস্ট, এটার নাম হচ্ছে পিউভিক বডি, এবং এখানে ফর্ম হয় হচ্ছে পিউভিক সিমফাইসিস, এবং এই জায়গাটার নাম হচ্ছে ফোরামেন, অপটোরেটর ফোরামেন। এবং এদের পেছনের দিকে দেখো, এই দেখো তিনোটার মাঝখান সন্ধিস্থলে একটা গর্তের মতো, এটার নাম তোমার কি? এটার নাম হচ্ছে কি? এসিটাবুলাম। এটা একটা গর্ত বা ক্যাভিটি, যেটার নাম হচ্ছে এসিটাবুলাম। এবং এসিটাবুলামে এসে কে যুক্ত হয়? এসিটাবুলামে এসে যুক্ত হয় হচ্ছে ফিমারের মাথা। এবং এই হচ্ছে আমাদের একটা হিপ বোন। এবং হিপ বোন কোন কোন অস্থি নিয়ে গঠিত? পিউভিস, ইলিয়াম, ইসচিয়াম নিয়ে। এবং নারী এবং পুরুষের দেহের যে তোমার হিপবোনে পার্থক্যটা কিন্তু পড়তে হবে। দেখো এই যে জায়গাটা ভাই, দেখো যখন আমি এই দুইটা হিপবোনকে একসাথে করছি, দেখো এদের মাঝখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। কোণ মানে বুঝছো কোন জায়গাটার কথা ভাই বলতেছি? এই দেখো যখন একসাথে করছি, দেখো এই দেখো মাঝখানে এই জায়গাটা, দেখো এই যে জায়গাটা এখানে দেখছো একটা কোণ উৎপন্ন হয়েছে। আমি যদি একটু উল্টোভাবে একটু তোমাদের দেখাই, দেখো তো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না? এই যে কোণটা, এটাকে বলা হয় পিউভিক অ্যাঙ্গেল। এটাকে কি বলা হয়? পিউভিক অ্যাঙ্গেল। যেহেতু দুইটা পিউভিসের মাঝখানে একটা অ্যাঙ্গেল গঠিত হয়েছে, এর জন্য এটাকে বলা হয় পিউভিক অ্যাঙ্গেল। ছেলেদের ক্ষেত্রে পিউভিক অ্যাঙ্গেলটা থাকে এমন, দ্যাট মিনস 90 ডিগ্রির কম। আর মেয়েদের ক্ষেত্রে এই পিউভিক অ্যাঙ্গেলটা থাকে এমন, দ্যাট মিনস 90 ডিগ্রি চাইতে বেশি। কারণ প্রেগনেন্সির সময় যখন বাচ্চা প্রসব করবে, তার জন্য হচ্ছে এই পিউভিক অ্যাঙ্গেলটা হচ্ছে বড় হইতে হবে, এর জন্য বাচ্চা প্রসবটা সহজতর হয়। তো আমাদের পার্থক্যের সময় এটা খুবই ভালো মতো মাথায় রাখতে হবে। এই যে পিউভিক অ্যাঙ্গেল, এটা পুরুষদের ক্ষেত্রে থাকবে হচ্ছে তোমার কি 90 ডিগ্রির কম, এবং এই পিউভিক অ্যাঙ্গেলটা নারী দেহের থাকবে 90 ডিগ্রি চাইতে বেশি। এখন যদি স্যাক্রামের কথা বলি, স্যাক্রাম আমরা জানি যে 5টা স্যাক্রাম মিলে একটা স্যাক্রাম হয়েছে। এই স্যাক্রামেও অনেকগুলাই আছে। এটা হচ্ছে মূলত ট্রান্সভার্স প্রসেসগুলো স্যাক্রামের, আর এটা হচ্ছে স্পাইনাস প্রসেসটা স্যাক্রামের, আর্টিকুলার প্রসেসগুলো, আর এটা হচ্ছে স্যাক্রামের পুরো সেন্ট্রামটা। সো স্যাক্রামটা গেল। স্যাক্রামটা মূলত হলো একটা ভার্টিব্রা, যেটা হচ্ছে এই হিপ বোনসে থাকে এক্সেসরি একটা বোনস হিসাবে, এবং এটা হচ্ছে মূলত 5টা বোনস একসাথে ওসিফাইড হয়ে এই একটা স্যাক্রাম গঠন করে। ঠিক আছে ভাই? তো আমরা কিন্তু লোয়ার লিম্ব, দ্যাট মিনস ফিমার, টিবিয়া, ফিবুলা, প্যাটেলা, তারপর হচ্ছে হিপ বোনস এবং স্যাক্রাম, এগুলো সবগুলো দেখে ফেললাম। ঠিক আছে ভাই? তো এখন বাকি রয়েছে শুধুমাত্র একটা জিনিস, সেটা হচ্ছে উপরের জিনিস, অর্থাৎ অক্ষীয় কঙ্কালের জিনিসগুলা, যেটা হচ্ছে এই যে দেখেন, ভয় পেও না কেউ, এই যে একদম তোমাদের মুখের সামনে এসে ধরলাম এই যে জিনিসটা, এই জিনিসটা শুধু বাকি রয়েছে। চলো এই জিনিসটা একটু এক্সপ্লোর করি আমরা। ঠিক আছে ভাইয়া? চলো এই জিনিসটা পড়লেই আমাদের করটিকা শেষ হয়ে যাবে এবং আমাদের সম্পূর্ণ অক্ষীয় কঙ্কালটা শেষ হয়ে যাবে। এই যে ভাইয়া তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের অক্ষীয় কঙ্কাল বা এক্সিয়াল স্কেলেটনের করোটি, বা যেটাকে আমরা বলি স্কাল। এই সম্পূর্ণটা হচ্ছে স্কাল উইথ আওয়ার মেন্ডিবল। তো স্কালের এই উপরের অংশটা, যেটাকে আমরা বলি করোটিকা বা ক্রেনিয়াম দিয়ে শুরু করি। এর আগে একটা জিনিস তোমরা এটা দেখো তো ভাইয়া, এই দেখো আমি একটু কাছে আনতেছি, দেখো তো এই যে খাঁচকাটা জিনিসগুলো, এই খাঁচকাটা জিনিসগুলো কি বলতো ভাইয়া? এই জিনিসগুলো হচ্ছে সূচার জয়েন্ট বা সূচার সন্ধি। এই সন্ধিগুলো করে কি করোটিকাকে একটি অপরটির সাথে যুক্ত রাখে। তো একদম সামনের যে করোটিকা, এটার নাম কি ফ্রন্টালের ঠিক পেছন দিকে। তাহলে এই দেখো ফ্রন্টালের সীমানাটা তোমরা দেখতে পাচ্ছ, ফ্রন্টালের ঠিক পেছনে দেখো দুইটা অংশ আছে, এই যে দুইটা অংশ, এই দুইটা অংশটাকে বলা হয় প্যারাইটালের ঠিক নিচের দিকে দেখো, এই দেখো প্যারাইটালের ঠিক নিচের দিকে ভাই নিচ্ছি এখন, এই দেখো এই দেখো ফ্রন্টালের ঠিক পেছনে প্যারাইটালের নিচে এই দেখো যেখানে আমাদের কানের ছিদ্র, সেটাকে বলে বা টিম্পেনিক, যেটাকে আমরা ছিদ্র বলি, এইটার উপরে হচ্ছে টেম্পোরাল, এটা হচ্ছে টেম্পোরাল, এর উপরে প্যারাইটাল, এই সামনে হচ্ছে আমাদের
ফ্রন্টাল, এবং প্যারাইটাল এবং টেম্পোরালের পেছন দিকে এই যে দেখো অস্থিটা, এই যে দেখো এখানেও সূচার সন্ধি আছে, এইটার নাম কি? এটার নাম হচ্ছে অক্সিপিটাল। কিভাবে আরো ভালো মতো তুমি চিনবা? অক্সিপিটালে থাকে ফোরামেন ম্যাগনাম, ফোরামেন ম্যাগনাম দিয়ে হচ্ছে সুষুম্না কাণ্ডগুলো হচ্ছে পাস করে, এই যে ফোরামেন ম্যাগনাম, এবং এটা হচ্ছে অক্সিপিটাল। তাহলে এই হচ্ছে অক্সিপিটাল, তারপর এই হচ্ছে দুই দিকে দুইটা টেম্পোরাল, এই পাশে একটা টেম্পোরাল, টেম্পোরালের উপরে প্যারাইটাল, প্যারাইটালের সামনে এটা হচ্ছে কি ফ্রন্টাল। এখন দেখো স্ফেনয়েড কোথায়? এই যে দেখো ভেতরের দিকে। আমরা যদি উল্টা করি, দেখো আমরা পুরা করটিকে যদি উল্টা করে ধরি তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এই দেখো করটিকে উল্টা করে ধরলে এই যে দেখো এই দেখো টেম্পোরাল, এটা না ভাই টেম্পোরালের ঠিক নিচের দিকে দেখো এই যে দুইটা দিক পাচ্ছ, এই দেখো দুইটা ছিদ্র, এই যে জায়গাটা টেম্পোরালের ঠিক নিচের দিকে, এই দেখো এটা হচ্ছে টেম্পোরাল এবং এই যে ফোরামেন ম্যাগনাম দিয়ে চিনলাম, এটা হচ্ছে অক্সিপিটাল। টেম্পোরাল এবং অক্সিপিটাল মাঝখানে এই যে যেখানে ভাই কলমটা ঢুকাচ্ছে, এই যে বোনসটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে দুইটা উইংস বা দুইটা ডানা, কার বলো তো? স্ফেনয়েডের। এই স্ফেনয়েডের দুইটা ডানা, তার মানে স্ফেনয়েডটা হচ্ছে এইখানে অবস্থিত। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? তার মানে কি স্ফেনয়েড তো বাইরে দিয়ে দেখা যাবে না, স্ফেনয়েড হচ্ছে টেম্পোরালের ঠিক নিচের দিকে, এই যে এখানে, এবং এটা হচ্ছে অক্সিপিটালের ঠিক পেছনের দিকে। আচ্ছা গেল। আর অ্যাথময়েডটা হচ্ছে ভেতরের দিকে, একদম ভিতরের দিকে হচ্ছে অ্যাথময়েড, ভিতরের দিকে আমরা দেখতে পাই অ্যাথময়েডটাকে। ঠিক আছে গেল। তো এই হচ্ছে আমাদের করটিকার অস্থি। এখন দেখো মুখমণ্ডলীয় অস্থিগুলো। মুখমণ্ডলীয় অস্থির মধ্যে সবচেয়ে সবার আগে যেটা আমাকে পড়তে হবে সেটা হচ্ছে এই যে মেন্ডিবলটা। একটা সিঙ্গেল মেন্ডিবল যদি আমরা পড়ি, সিঙ্গেল মেন্ডিবলের দেখো দুইটা প্রসেস আছে, যেটাকে আমরা বলি একটু উঁচু জায়গা। একটা প্রসেসের নামকে, এই পিছনেরটা যেটা এটা মোটা করে, এটার নাম হচ্ছে কন্ডাইলেট প্রসেস। এই দেখো কন্ডাইলেট প্রসেসটা আমাদের এই দেখো কার সাথে যুক্ত হয় তোমাদের একটু দেখাই। কন্ডাইলয়েড প্রসেসটা যুক্ত হয় টেম্পোরালের ঠিক নিচে। দেখো তো এইটা টেম্পোরাল বোনস না, টেম্পোরালের ঠিক নিচে এই যে টিম্পিনিক যে ছিদ্র থাকে তার সামনে এই দেখো এখানে কন্ডাইলার জয়েন্ট ফর্ম হয়, এবং এটা কন্ডাইলার প্রসেস এখানে যুক্ত থাকে, এই যে এইখানে এই যে খাসটায় যুক্ত থাকে। ঠিক আছে ভাইয়া, এটাকে বলা হয় ম্যান্ডিবুলার জয়েন্টও বলা হয়, এটাকে কন্ডাইলার জয়েন্ট বা ম্যান্ডিবুলার জয়েন্ট বলা হয়। এটা খুব সুন্দর মতো এই যে খাপে খাপ বসে যায়, তোমরা যদি দূর দিয়ে দেখো এই দেখো সুন্দর মতো সে বসে গেছে। ঠিক আছে ভাইয়া, মিস্টার এক্স। ওকে, তো এই একটা হচ্ছে কন্ডাইলার প্রসেস, আর সামনেরটা নাম কি? করোনয়েড প্রসেস। এটা হচ্ছে করোনয়েড প্রসেস, এটা কন্ডাইলার প্রসেস। কন্ডাইলয়েড প্রসেস এবং করোনয়েড প্রসেসের ঠিক মাঝখানে ভেতরের দিকে দেখো একটা ছিদ্র আছে, দেখছো? এই কন্ডাইলয়েড প্রসেস এবং করোনয়েড প্রসেসের মাঝখানে ভেতর দিকে একটা ছিদ্র, এইদিকেও তো একটা ছিদ্র আছে, যেটাকে ছিদ্র মানে কি? ফোরামেন। এই ফোরামেনটার নাম হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেন। এবং আরও একটা ফোরামেন আছে একদম সামনের দিকে দেখো, এই একটা ফোরামেন এবং এই একটা ফোরামেন, এইটার নাম হচ্ছে মেন্টাল ফোরামেন। এটা হচ্ছে মেন্টাল দুইটা ফোরামেন, আর ভেতরের দিকে থাকে ম্যান্ডিবুলার ফোরামেন। আর একটা জিনিস দেখো, দাঁতগুলা যে খাঁচে খাঁচে বসে রয়েছে, এই খাঁচগুলার নাম কি? অ্যালভিউলার প্রসেস, উঁচু হয়ে রয়েছে, দেখছো? তার মানে আমরা বলতে পারি না অ্যালভিউলার প্রসেসের নিচের দিকে থাকে হচ্ছে আমাদের মেন্টাল ফোরামেন, এবং এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় বেজ, আর এইগুলোকে বলা হয় রেমাস। এই যে রেমাস বলা হয়। ঠিক আছে ভাই, এই হচ্ছে রেমাস, আর এই হচ্ছে আমাদের বেজ, ম্যান্ডিবুলার বেজ। শেষ, ম্যান্ডিবলটা শেষ। তো ম্যান্ডিবলের পর মুখমণ্ডলীয় অস্থির একটা অংশ হচ্ছে এই যে দুইটা অংশ, এই দুইটা অংশকে কি বলা হয়? মেক্সিলা বলা হয়। মেক্সিলা, এই দেখো মেক্সিলা এই পর্যন্ত। তারপর দেখো এই টেম্পোরাল আর এই সামনের মেক্সিলার মাঝখানে এই যে চিকন যে অস্থিটা দেখতে পাচ্ছ, এই চিকন অস্থির নাম হচ্ছে জাইগোমেটিক। এই যে দেখো টেম্পোরাল আর সামনের মেক্সিলা, এই দুইটার মাঝখানে জাইগোমেটিক, এই একটা জাইগোমেটিক আর ওই দিকে দেখো আর একটা জাইগোমেটিক। ঠিক আছে ভাইয়া, দুইটা গেল জাইগোমেটিক। তোমার একটা জিনিস খেয়াল করো, সামনে একদম আছে কি? নেজাল বোন। এই যে সামনে এটার নাম নেজাল বোন। নেজাল বোনের ঠিক নিচের দিকে এই দেখো, এই যে নেজাল বোন থেকে দেখো ঠিক নিচের দিকে নিতেছি, তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া? নেজাল বোনস থেকে ঠিক নিচের দিকে যখন আমি নিলাম, দুই দিকে দেখো তো ভাইয়া দুইটা পর্দার মতো আছে, দেখতে পাচ্ছ? দুই দিকে দুইটা পর্দা দেখতে পাচ্ছ? দুই দিকে দুইটা পর্দা দেখতে পাচ্ছ আশা করি। এগুলোরে কি বলা হয়? এগুলোকে বলা হয় ইনফিরিয়র নেজাল কঙ্কা। আর নিচের দিকের এটার নাম কি? নিচের দিকের এটার নাম হচ্ছে ভোমার। নিচের দিকের এটার নাম কি? ভোমার, ইনফিরিয়র নেজাল কঙ্কা, আর এদিকে হচ্ছে নেজাল। ঠিক আছে ভাইয়া? আর প্যালেটাইন কোনটা ভাইয়া বলো তো? এই যে আমাদের প্যালেট ফর্ম করে এই যে অস্থিটা, এটার নাম হচ্ছে প্যালেটাইন অস্থি। ঠিক আছে ভাইয়া, এটা প্যালেটাইন। এটার নাম কি? এটার নাম নেজাল ভোমার, ইনফিরিয়র নেজাল কঙ্কা। ঠিক আছে, এরপর দেখো এই যে এইখানে চোখের দিকে এইখানে থাকে হচ্ছে ল্যাক্রিমাল। এখানে কি থাকে? ল্যাক্রিমাল। ঠিক আছে ভাইয়া, এই যে চোখের দিকে এই যে ভেতরের দিকে এটা থাকে হচ্ছে, এটার নাম হচ্ছে ল্যাক্রিমাল বোনস। ঠিক আছে, ল্যাক্রিমাল গেল। আর ভেতরের দিকে থাকে হচ্ছে অ্যাথময়েড, ভেতরের দিকে কে থাকে? অ্যাথময়েড বোনস। এই তো গেল হচ্ছে আমাদের মুখমণ্ডলীয় অস্থি যেগুলো আছে সবগুলোর নাম। তাহলে আমরা কি কি পড়লাম? নেজাল, এরপরে ইনফিরিয়র নেজাল কঙ্কাল, এরপরে পড়লাম কি আমরা? এখানে পড়লাম জাইগোমেটিক, মেক্সিলা, মেন্ডিবল, তারপর এখানে মাঝখানে যেটা পড়লাম সেটার নাম ভোমার, আর এদিকে উল্টা করলে যেটা আমরা পাই সেটার নাম কি আমরা পড়লাম? সেটার নাম পড়লাম প্যালেটাইন। আর ভেতরের দিকে যে চোখের এদিকে আমরা যেটা পড়লাম সেটার নাম হচ্ছে ল্যাক্রিমাল। এই তো শেষ। দেখো আমাদের যে মুখমণ্ডলীয় অস্থি সেটাও পড়ে ফেললাম। আর কানের ভেতরের দিকে
দিকে থাকে হচ্ছে আরও 3টা অস্থি, সেটার নাম কি মিলিয়াস, ইনকাস, স্টেপিস। স্টেপিসটা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি এবং সবচেয়ে বড় অস্থি কোনটা? ফিমার। দেখো ভাই, আমি কিন্তু তোমাদের 206টা অস্থি কিন্তু আমাদের যে রিয়েল হিউম্যান বোনস, এগুলো কিন্তু আসল অস্থি বা আসল বোনস, যেগুলো হচ্ছে আমরা আমাদের মেডিকেল লাইফের প্রথম 2 বছর ফার্স্ট প্রফের আগে অ্যানাটমিতে পড়ি। অ্যানাটমির আমাদের হার্ট পার্টে হচ্ছে এই বোনসের 206টার অনেক কিছু পড়া লাগে। তোমরা তো জাস্ট নামগুলো পড়তেছো আর কি পার্টস আছে এগুলো পড়া। আমরা ভেনাস ড্রেনেজ পড়ি, আর্টারি সাপ্লাই পড়ি, ভেনাস ড্রেনেজ, তারপর ব্লাড সাপ্লাই পড়ি, নার্ভাস সিস্টেম পড়ি, এটার শুরু কোথায় শেষ কোথায়, কী পার্টস আছে, অনেক ডিটেলস আমরা পড়ি। তো তোমাদের খুবই কম পড়া। আশা করি তোমাদের আমি 206টা বোনস একটু দেখিয়ে বুঝাইতে পারছি। আমি তো ক্লাসে তোমাদের সাথে ডিটেলসে অনেক কথা বলছি, সেই সব অনেক কথাগুলোকে আমি সামারাইজ করার চেষ্টা করছি এই ভিডিওতে, যেখানে আমি আসল বোনস ধরে ধরে তোমাদের জিনিসগুলোকে একবার একটু সামারি আকারে বলে দিলাম। তো আশা করি ক্লাসটা করে তোমাদের অনেক উপকার হয়েছে, প্লাস হচ্ছে তোমরা জিনিসটাকে আরও ভালো মতো বুঝতে পারছো। তো এভাবে রিয়েল বোনস নিয়ে পড়াটা মানে আমাদের সময় আমরা কখনোই পাই নাই, প্লাস হচ্ছে ইউটিউবে এভাবে কোনো ভিডিও অ্যাভেলেবল ছিল না, প্লাস আমাদের কোনো ভাইয়া বা কোনো আমাদের স্যাররা এভাবে পড়ায়নি। তোমরা এই দিক থেকে অনেক বেশি লাকি, বিশেষ করে তোমরা 23, 24, 25 বা পরবর্তী ব্যাচগুলো অনেক বেশি লাকি যে তোমাদের জন্য আমরা অ্যাটলিস্ট আসি, যারা হচ্ছে এভাবে অনলাইনে বলো বা অফলাইনে বলো, এভাবে সর্বোচ্চ চেষ্টা করে অ্যাটলিস্ট বায়োলজিকে সহজতরভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি। তো আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে, এবং এই সম্পর্কে কোনো ফিডব্যাক অথবা ক্লাসে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভাইকে তোমরা এখনই কমেন্ট বক্সে জানাও, অথবা ভাইকে তোমরা ইনবক্সে জানাতে পারো। এবং বারবার ভাইয়ার তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা এই ক্লাসগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং আমাদের এই যে চ্যানেল এ ড্রিম অ্যান্ড অ্যাপ্রন এবং গ্রুপ, ফেসবুক গ্রুপ এ ড্রিম অ্যান্ড অ্যাপ্রন সম্পর্কে তোমাদের সব বন্ধুদেরকে তোমাদের যে ফেসবুক গ্রুপ, তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ, কলেজের গ্রুপ, সেখানে জানিয়ে দিবে। এবং আমাদের এই ক্লাসগুলো যদি তোমরা জানাও, স্প্রেড করো, তখন আমাদের এই জিনিসগুলো বা এই ক্লাসগুলো আমার তৈরি করতে হচ্ছে আর একটু মোটিভেটেড হবো। তো আশা করি তোমরা এই ক্লাসটা থেকে একটু কঙ্কালটা ভালো বুঝতে পারছো। পরবর্তীতে তো আমি তোমাদের অস্থি, তরুণাস্থির গঠন, ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং কার্ডিয়াক মাসেল নিয়ে আরও বেশি কথাবার্তা বলবো। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে।